ছবিতে যে ব্যক্তির এই যে হাস্যজ্জ্বল ছবি দেখা যাচ্ছে তার নাম আবদুল্লাহ রাকায়েত, আবদুল্লাহ আল রাকায়েত না কি জানি এরকম। বাংলাদেশের একজন নাট্য ব্যক্তিত্ব। ওই যে বাংলাদেশের থিয়েটার আছে না, থিয়েটারে নাটক টাটক করে বা করতো এরকমই। আমি অবশ্য তার কোনো কিছুই জানি না, কি একজন একটা এই ফটো কার্ডটা দিয়ে তারপরে একটা লম্বা চওড়া একটা নিবন্ধ লিখছে। সেখান থেকেই বস্তুত এই ভদ্রলোকের নামটা দেখলাম, যে তার নাম হলো আবদুল্লাহ আল রাকায়েত। তো তার নাম নিয়ে লম্বা চওড়া একটা নিবন্ধ লিখছে এবং সেখানে এই ভদ্রলোকের একটা বক্তব্য, যেটা নিয়ে বেশ সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, সে বক্তব্যটাও কিন্তু যে সাথে আছে। সেটা কি, আমি কুরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। অর্থাৎ এই আবদুল্লাহ আল রাকায়েত এখন হঠাৎ করে কোরআনের মধ্যে ব্যাপক সৌন্দর্য আবিষ্কার করছে। তবে কোরআন পড়তে গিয়ে বেসিক্যালি তার উদ্দেশ্য ছিল যে কোরআনে যে সায়েন্টিফিক অর্থাৎ বিজ্ঞানগত যে ভুলটুল আছে, যেটা নাকি অনেক লোকে বলছে বা বলে, বা আমি নিজেও তো কোরআনের মধ্যে কী আছে না আছে এগুলো তো জানি, তাই না? বিজ্ঞানগত ভুল ত্রুটি কী আছে না আছে এ বিষয়ে আমি নিজেও তো অনেক ভিডিও অতীতে করেছি, তাই না? তো এখানে এই আবদুল্লাহ আল রাকায়েত নাট্য ব্যক্তিত্ব হঠাৎ করে কথা নাই বার্তা নাই এই ধরনের একটা বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কি? একেবারে ফকা পরিষ্কার। বাংলাদেশে এখন নাটক টাটক করে তো ফ্যাটের ভাত জোটে না, কারণ বাংলাদেশের মানুষ হয়ে গেছে ধর্মান্ধ। হুজুররা যেভাবে গত ওই আওয়ামী লীগ সরকারের আমলে দাবড়ে বেরিয়েছে গোটা বাংলাদেশে, তাই না? বাংলাদেশের মানুষদেরকে যেভাবে ধর্মান্ধ বানিয়েছে, এবং যতটা ধর্মান্ধ হয়েছে, মানে যত বেশি ধর্মান্ধ হয়েছে তত বেশি তো বাংলাদেশের এই সমস্ত এই বিনোদন জগতের ক্রিয়াকলাপ আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে। চলচ্চিত্র, তারপরে থিয়েটার, নাটক, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যারা অভিনয় করতো, যারা শিল্পী গান টান গাইতো, এদের পেটের ভাত কিন্তু আস্তে আস্তে বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছিলো, তাই না? ওই যে বাংলাদেশে কে একজন শিল্পী আছে না, জেমস না কি জানি, আমি জীবনেও কোনো দিন তেমন কোনো গান টান শুনি নাই, এত কী গান গায় তাও জানি না, কিন্তু দেখি তার খুব নাম টাম করে, ইয়াং জেনারেশন বেশ তার ভক্ত। তো কয়দিন আগে কোন জায়গায় একটা অনুষ্ঠান করতে গিয়ে ফেরা মার খাওয়ার জোগাড় হয়েছিল না, হুজুররা এসে সব ভেঙে চুরে দিয়ে তারপরে অনেকটা কি দূরে পালানোর মতো, তাই না? জেমস। তো এই হলো অবস্থা। আর যারা নাকি ওই চলচ্চিত্র অভিনয়টা করতো তারা তো অনেকে, একজনকে দেখছিলাম যে বিক্রি করে, ওই অনলাইনে এসে বোরখা বিক্রি করতো। আর অনেকেই তো ওই দেশের বাইরে পাড়ি দিয়েছে, তাই না? এখন সব ভয়ঙ্কর রকমভাবে ধার্মিক হয়ে গেছে। যাকে সেটা ভিন্ন কথা, হ্যাঁ। বাট এইখানে আবদুল্লাহ আল রাকায়েত সম্ভবত এখন নাটক টাটক তো কেউ দেখে না, তাই না? পেটের ভাত জোগাড় এখন কঠিন। ঢাকায় থাকে না, ঢাকায় তো অনেক টাকা পয়সা খরচ হয় পার মান্থ, ফ্যামিলি আছে, ওদিকে নাটক কেউ দেখে না, সেখান থেকে টাকা টুকা আয় হয় না। তাহলে ধর্মান্ধ একটা দেশের সবচেয়ে বেস্ট মার্কেটিং কোনটা করা যায়? ধর্ম, যেটা নাকি মার্কেট চলে ভালো, রাইট? তো এই জন্যে হঠাৎ করে এই ধরনের একটা মন্তব্য করছে বলে আমার কাছে মনে হচ্ছে। অর্থাৎ নিশ্চিতভাবে এখন হয়তো এই বিষয়ে বক্তব্য বিবৃতি দিবে, বইটই লিখতে পারে, অথবা এমনও হতে পারে ওয়াজ নসিহতে নাম লেখাতে পারে। কারণ হঠাৎ করে যে নাকি কোরআনের মধ্যে ভয়ঙ্কর রকম বিজ্ঞানের সন্ধান পায়, তার জন্যে আর যাই হোক বাংলাদেশে ভাতের অভাব হবে না, হয় না। তো এইটা গেল প্রাথমিক বক্তব্য। এখন কথা হচ্ছে যে এই ভদ্রলোক কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গেছিলো, মানে সায়েন্টিফিক্যালি কোনো ভুল টুল আছে কি না, সায়েন্টিফিক কোনো ভুল আছে কি না,
এটা খুঁজতে গেছিল। এখন আমার প্রথম প্রশ্ন, যে লোকটা নাটক থিয়েটার করে বেড়ায় সে আদৌ বিজ্ঞান সম্পর্কে তার কোনো আইডিয়া আছে কি না? সে সায়েন্টিফিক এর ধরবেটা কি? আরে ফার্স্ট অফ অল তার তো সায়েন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তাই না? সায়েন্স সম্পর্কে যদি আইডিয়াই না থাকে তাহলে সে কীভাবে কোনটার কোন বইয়ের মধ্যে কি সায়েন্টিফিক এরর আছে কি নাই এটা বোঝা তো মুশকিল। তো এটা হলো আমার প্রথম অ্যাসাম্পশান যে আদৌ এর কোনো সায়েন্স সম্পর্কে কোনো নলেজ টলেজ নাই, হুদাই মানে এই সমস্ত লেকচার টেকচার দিয়ে লাইমলাইটে আসতে চাচ্ছে, পেশা পাল্টাতে চাচ্ছে আর কি। যাই হোক, আমার মূল বক্তব্য হলো যে এই ভদ্রলোক তার দরকার একটা স্ট্যান্ডবাজি করা, সেটাই সে করছে। সোকে ফাইন, বাংলাদেশে ধর্মান্ধ জনগোষ্ঠীকে খুশি করে যদি পেটের ভাত জোগাড় করতে পারে, সোকে লেট হিম গো, আমার কোনো আপত্তি নেই। বাট বিজ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া না রেখে যে কোনো একটা ধাম করে মন্তব্য করে এটা কি ঠিক হলো? আমি জাস্ট একটা উদাহরণ দেবো। এই আব্দুল্লাহ আল রাকাত তো আর আমার ভিডিও শুনবে না, তবে যারা শুনছে অন্তত অ্যাটলিস্ট তাদের জ্ঞাতার্থে তো বেশি বিজ্ঞানের দরকার নেই, একটা বিজ্ঞানের উদাহরণ দিলেই তো হবে নাকি, যেটা নাকি কোরআনে আছে। এখন সেটা সঠিক না বেঠিক যারা নাকি আমার শ্রোতা তারা বিচার করবে। যেমন এই যে সূরা আল মুলক, এটা হলো কোরআনের 67 নম্বর সূরা। তো তার 3 নম্বর আয়াতে কি বলছে? যিনি সৃষ্টি করেছেন 7 আসমান, একটির উপর আরেকটি, তোমরা মহাদয়াময়ের সৃষ্টিকার্যে কোনোরূপ অসামঞ্জস্য দেখতে পাবে না। তোমরা আবার দৃষ্টি ফিরিয়ে দেখো, কোনো দোষ ত্রুটি দেখতে পাও কি? আচ্ছা ভাই, কি আব্দুল্লাহ আল কি ভুলেই গেলাম, রাকায়েত। হ্যাঁ, এই যে যিনি সৃষ্টি করেছেন আসমান, এই যে 7 আসমান, তাই না? তো এখানে কি গ্রামেটিক্যাল কোনো কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে? কোরআন হলো আল্লাহর নিজের মুখের বাণী, তাই না? তো তাহলে তাই যদি হয় তাহলে যিনি সৃষ্টি করেছেন 7 আসমান, এটা কিভাবে বলে? আল্লাহ নিজেই বলবে না যে আমি সৃষ্টি করেছি 7 আসমান? এটাই তো বলবে নাকি? আল্লাহ তো 7 আসমান সৃষ্টি করছে, এটা তো গেলে একটা। এখানে যে 7 আসমান, ভাইজান আপনার কি বিশ্ব সম্পর্কে কোনো আইডিয়া আছে? নাই। ইউ হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট কসমোলজি, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ আর ভেরি মাচ ফ্যাসিনেটেড টু discover different types of scientific items inside Quran. যেহেতু বিজ্ঞানের কোনো নলেজ নাই, তাহলে কোরআনের মধ্যে তো বিজ্ঞান আপনি আবিষ্কার করবেন, এতে কোনো সন্দেহ নাই। বাট আপনারে আমি জিজ্ঞেস করি, 7 আসমান জিনিসটা কি? মানে 7টা আকাশ না? এই বাংলাদেশেই তো অনেক বিজ্ঞান পড়ুয়া লোকজন বা বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের শিক্ষক আছে না, তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করেন তো যে এই মহাবিশ্বে কি 7টা আসমান বলে কোনো, মানে 7টা আকাশ বলে কোনো কিছু আছে কি না? এখন হয়তো এটা হতে পারে অনেকে বলবে, হ্যাঁ আবিষ্কার করে নাই বলে এটা যে নাই তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, তা তো বটেই। তেমনি ওই যে কি ময়ূরপঙ্খী নৌকা নাকি ময়ূরপঙ্খী ঘোড়া নাকি ওই যে কি আছে না, ওই ভূত প্রেত এগুলো তো, তাই না? পেতনি, তো এগুলো কেউ দেখে নাই বলে এগুলো নাই তার কোনো গ্যারান্টি আছে নেই। তারপরে ওই যে মুন্ডু কাটা ঘোড়া নাকি রাতের বেলায় চলাচল করে, হ্যাঁ কেউ দেখে নাই মুন্ডু কাটা ঘোড়া, তো তাই বলে এইটা নাই, এটা কীভাবে বলা যায়, তাই না? মানে উদ্ভট যুক্তি অনেকে দিবে। আচ্ছা গেল, তারপরে হলো কি 5 নম্বরে কি আছে? ওই একই সূরা আল মুলক 67 নম্বর যে সূরা, আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি, আর শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্যে প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। এটা একেবারে পরিষ্কারভাবে বুঝাচ্ছে রাতের বেলা, অমাবস্যার রাতে, যে মানে যেদিন একটু রাত বেশি কালো থাকে আর কি, অন্ধকার, রাতের বেলা ওই যে আকাশের দিক তাকালে যতগুলো তারা দেখা যায় ওইগুলোর কথাই বলছে না? অর্থাৎ সাদা চোখে যে তারাগুলো দেখা যায় ওইগুলোর কথাই বলছে নাকি? ওইগুলা কি প্রদীপ মালার মতো সুসজ্জিত করেছে, অর্থাৎ ওই তারকাগুলো দিয়ে আকাশটা সুন্দর করছেই তো। তো ভাইজান, আপনার কি মহাবিশ্ব সম্পর্কে কোনো জ্ঞান আছে? গ্যালাক্সি, মহাবিশ্ব মানে আছে কোনো জ্ঞান?
ওই আকাশে রাতের বেলা যে কয়টা তারকা দেখা যায় এটা তো সামান্য কয়েকটা তারা। আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বসবাস করি তার মধ্যে অতি সামান্য কয়েকটা তারা দেখা যায়। তো এটাই তো বলতেছে। তার মানে এর বাইরে যে আরও তারা আছে এই খোদ মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই কত এ পর্যন্ত বিজ্ঞানীরা বলছে যে 500 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন পর্যন্ত তারকা নাকি আমাদের এই গ্যালাক্সিতে আছে, অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছে। এবং এই রকম গ্যালাক্সি সারা মহাবিশ্বে প্রায় 200 কোটিটা আছে, 200 কোটি। হ্যাঁ, তো এই কথা যে এখানে বলছে যে নিকট মানে প্রদীপমালা দিয়ে আকাশ সাজিয়েছি, তো এ থেকে কি এই যে এই কোটি কোটি যে গ্যালাক্সি অথবা কোটি কোটি যে নক্ষত্র এই আমাদের মিল্কি ওয়েতে আছে সেটা কি বোঝা যায়? তার মানে এই কোরআন যিনি বা যারাই রচনা করছেন তারা সাদা চোখে রাতের বেলা যে কয়টা তারকা দেখছেন সেই কথাটাই এখানে বলছেন, তাই না? এবং এর বাইরে আর যে তারকা নক্ষত্র গ্যালাক্সি আছে এ সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। কিন্তু তার সাথে ভয়ঙ্কর কথা বলছে জাস্ট তার পরে, এই যে পরে কি বলছে যে শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। অর্থাৎ শয়তানকে দাবড় দেওয়ার জন্য আল্লাহ কী রাখছে? জ্বলন্ত আগুনের শাস্তি। এটা কি জানেন? জ্বলন্ত আগুন ওই যে রাতের বেলায় যে আমরা উল্কা দেখি, ছোটোবেলায় আমরা ভাবতাম যে তারা মনে হয় ছুটে যায় বা খসে পড়ে এরকম। তো বড় যখন হলাম, একটু পড়াশুনো যখন করলাম, তখন আমরা জানলাম যে ওটা তারা টারা না, ওটা হলো উল্কাখণ্ড। তো উল্কাখণ্ড কি? ওই যে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহ, অর্থাৎ মঙ্গল গ্রহ ইংরেজিতে বলে কি মার্স, রাইট? আর এর পরে যে গ্রহটা আছে তার নাম হলো বৃহস্পতি বাংলা, আর ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে জুপিটার, রাইট? তো এই দুইটা গ্রহের মাঝখানে একটা বিশাল একটা বেল্ট আছে যেটাকে বলা হয় অ্যাস্টেরয়েড বেল্ট, অর্থাৎ বাংলায় বলে গ্রহাণুপুঞ্জ। তো ওইখান থেকে ছোট ছোট যে মানে পাথর টুকরা ওখান থেকে ছিটকে চলে আসে বৃহস্পতি গ্রহের টানে অথবা মঙ্গল গ্রহের টানে, মানে মার্সের টানে। তো ওইগুলো চলতে চলতে একটা পর্যায়ে পৃথিবীতেও এসে ঢুকে পড়ে বায়ুমণ্ডলে, এবং যখন প্রচণ্ড গতিতে প্রতি সেকেন্ডে 25 থেকে 30 কিলোমিটার গতিতে যখন ওই বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বাতাসের ঘর্ষণে আগুন জ্বলে ওঠে, এবং এই জন্যে আমরা সাদা চোখে দেখি যে যেন তারা ছুটে পড়েছে, তাই না? এইখানে এই কোরআনের এই সূরাতে ওই উল্কাখণ্ডের কথা বলছে, রাইট? এখন এইটা কি তাহলে আল্লাহ কি কাকে শাস্তি দেওয়ার জন্য এই উল্কা সৃষ্টি করেছে? শয়তানকে, তাই না? প্রথমত প্রশ্ন হলো শয়তান কী জিনিস? শয়তান হলো সেই আজাজিল নাম ছিল এক সময়, যে আগুনের তৈরি জিন ছিল, তাই না? আগুনের তৈরি কোনো জীব হয়? এই যে রাকাত সাহেব, আগুনের তৈরি কোনো প্রাণী হয়? তো এটা কি ভয়ঙ্কর বিজ্ঞান, তাই না আপনার কাছে? হ্যাঁ, ওই বললাম না যে যাদের নাকি বিজ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদের কাছে তো এগুলো ভয়ঙ্কর বিজ্ঞান। তারপরে সেই আগুনের তৈরি জিন বা শয়তান তাকে দাবড়ানোর জন্যে কি ওই গ্রহাণুপুঞ্জ থেকে আসা যে উল্কাখণ্ড সেইগুলো নাকি আল্লাহ তৈরি করছে। তার মানে বোঝাই যাচ্ছে যে সেই 1400 বছর আগে এই উল্কাখণ্ড আসলে কী জিনিস এ সম্পর্কে কারো কোনো আইডিয়া ছিল না। যেমন আমাদের ছোটোবেলায় কোনো আইডিয়া ছিল না। আমরা ওই যে বললাম না যে ওই রাতের বেলা কথা নাই বার্তা নেই, আগুনের গোলা ছুটে যায়। তো এখন যারা নাকি তখন এই কোরআন রচনা করছে তারা চিন্তা করছে ওই আগুন মনে হয় তাহলে শয়তান দাবড়ায় নাকি। যাক, এগুলো মারাত্মক ভয়ঙ্কর বিজ্ঞান তাদের কাছে যাদের নাকি বিজ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া নেই, জীবনে কোনো বিজ্ঞান পড়েও দেখে নেই। আর নাটকের মধ্যে যারা জড়িত থাকে সাধারণত তারা তো বিজ্ঞান নিয়ে তেমন পড়াশুনো করা লোকজন তো আর এগুলো করেও না, তাই না? একেবারে করে না তা না, করে কিছু কিছু লোক আছে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেও হয়তো নাটক করছে, বাট মোর দ্যান 99% তো বিজ্ঞানের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। অ্যান্ড দ্যাটস ওয়াই দে ক্যান বি ফ্যাসিনেটেড ভেরি ইজিলি ডিসকভারিং সিভিয়ার সায়েন্টিফিক ডিসকভারিজ ইনসাইড কোরআন। তো ঠিক আছে রাকাত, আপনি কোরআনের মধ্যে বিজ্ঞান খুঁজে বেড়ান, বিজ্ঞান সম্পর্কে আইডিয়া না রেখে। এটা একটা ভালো জিনিস, অ্যাটলিস্ট নাটক করে যখন পেটের ভাত জুটছে না এবং জুটবেও না, কারণ ভবিষ্যতে হয়তো বাংলাদেশে ইসলামী শাসন কাজ চালু হয়ে যেত বা যাবে আর কি। এইবারই যেত 12 ফেব্রুয়ারি জামাত ইসলামকে সামহাউ মনে হয় পরাজিত করা হয়েছে, যেটা কিন্তু এই যে উপদেশটা ওরা কিন্তু অলরেডি বলা শুরু করছে। তো নাটক এগুলো অলরেডি বন্ধ টন্ধ হয়ে যেত। ভাগ্য চক্করে বিএনপি ক্ষমতা আসছে,
অসুবিধা নাই, ভবিষ্যতে চিন্তা করে এসব করা ভালো, কারণ ভবিষ্যতে হয়তো বাংলাদেশে ইসলামী শাসন আসবে। জামাত এখন চিন্তা করছে যে বিপ্লব ছাড়া ইরানের মতো এই বাংলাদেশে ইসলাম কায়েম করা যাবে না, মানে ইসলামী শাসন। অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর গেটিং রেডি টু টু অকার সাম কাইন্ড অফ revolution in Bangladesh, so that they can be a revolutionary Islamic government in Bangladesh, and will implement Sharia law in Bangladesh, and will eliminate all kinds of cultural activities from the society of Bangladesh. তো তখন তো আপনার ভাত একেবারেই হবে না। অর্থাৎ আগে ভাগে প্ল্যান করে লাইন মোতাবেক আসা খারাপ না। অর্থাৎ বিজ্ঞানের কোনো ধ্যান ধারণা না নিয়েই কোরআন থেকে ভয়ঙ্কর বিজ্ঞান আবিষ্কার করা, এটা একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার এবং অবশ্যই লাভজনক তো বটেই। ধন্যবাদ।